হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিজি আর্জেন্টিনা ক্লাব। আশা করি আপনারা সবাই বেশ ভালোই আছেন। চলে এসেছে 2026 বিশ্বকাপ ফুটবল এবং এই বিশ্বকাপ ফুটবলকে ঘিরে কিন্তু উন্মাদনার শেষ নেই বাংলাদেশ সহ বিশ্বের প্রত্যেকটি দেশে। আর স্পেশালি আর্জেন্টিনার কথা যদি আমি বলি, তাহলে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, উরুগুয়ে এদেরকে নিয়ে কিন্তু বাংলাদেশের মধ্যে বেশ চরম উত্তেজনা, উন্মাদনা সবসময় বিরাজ করে। আজকের এই ভিডিও হচ্ছে লিওনেল স্ক্যালোনিকে নিয়ে এবং আর্জেন্টিনার গোলকিপারকে নিয়ে। একটা কথা আপনাদেরকে বলতেই হবে, প্রতিবারই কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্নে বা একটা নির্দিষ্ট আঙ্গিকে বিশ্বকাপের আগের মুহূর্তগুলো চলতে থাকে। আর এবারের বিশ্বকাপটা যেহেতু একটু ভিন্ন, এখানে অনেকগুলো দল অংশগ্রহণ করছে, স্বাভাবিকভাবে এই বিষয়টা একটু ঝুঁকিপূর্ণ। এই রিস্কের মধ্যে থেকে যারা সবচাইতে ভালো করবে তারাই কিন্তু বিশ্বকাপের দাবিদার হবে, এমনটাই প্রত্যাশা রয়েছে। কোচ লিওনেল স্ক্যালোনির কাছে বর্তমানে যেই তিনজন গোলকিপার রয়েছে আর্জেন্টিনার সম্ভাব্য গোলকিপার হিসেবে আমি বলতে পারি, সবার আগে নাম চলে আসবে এমিলিয়ানো মার্টিনেজের, তারপরে আসবে হচ্ছে জেরোনিমো রুল্লির এবং হুয়ান মুসো, এই তিনজন। ওয়াল্টার বেনিটেজকে সম্ভাব্য গোলকিপার হিসেবে চিন্তা করা যাচ্ছে না এই মুহূর্তে, কারণ তিনি ইনজুরিতে ছিলেন এই কিছুদিন আগে, পাশাপাশি তার সাম্প্রতিক পারফরমেন্সও ভালো না। অন্যদিকে কিন্তু জেরোনিমো রুল্লি এবং হুয়ান মুসো তারা বেশ ভালো পারফর্ম করছে তাদের ক্লাবের হয়ে। আর ইমিলিয়ানো মার্টিনেজের কথা যদি আমি বলি, তাহলে বলবো যে ইমিলিয়ানো মার্টিনেজকে কিন্তু বিপক্ষ দল থেকে, দলের কোচেরা থেকে শুরু করে প্লেয়াররা সবাই কিন্তু রিড বা পড়া তাকে ভালোভাবে পড়ে ফেলেছে। সে কোন দিকে মুভমেন্ট করে কিভাবে তার কার্যক্রমগুলি পরিচালনা করে। এমিলিয়ানো মার্টিনেজ কিন্তু মাইন্ড গেম খেলে, আপনারা সবাই জানেন। সো এমিলিয়ানো মার্টিনেজকে কিন্তু তারা খুব ভালোভাবেই লেখাপড়া করে শেষ করে ফেলেছে। এখন এমিলিয়ানো মার্টিনেজকে দিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনা কতটুকু ভালো করবে সেটি আসলে বলা যাচ্ছে না। তারপরেও এমিলিয়ানো মার্টিনেজ ফার্স্ট গোলকিপার হিসেবে আর্জেন্টিনা দলে থাকবে, এটা এক প্রকার নিশ্চিত। তবে ব্যাকআপ হিসেবে ওয়ান মুস এবং জেরোনিমো রুল্লির কিন্তু কোনো বিকল্প নেই, তারা দুইজনে কিন্তু ফ্যান্টাস্টিক পারফরমেন্স করছে এবং তাদেরকে বাদ দিয়ে আর্জেন্টিনা স্কোয়াড কখনোই চিন্তা করা যাবে না। সো আপনারা ভিডিও থাম্বনেলে দেখতে বুঝতে পারছেন যে আপনারা আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনির মূল মন্ত্র বা পাওয়ার যদি বলি, এবার আর্জেন্টিনার কোচ কিন্তু মেন খেলাটা খেলবে গোলকিপারে। আপনারা বিগত সময়ে যারা আর্জেন্টিনার খেলা দেখে এসেছেন, 2006 সাল থেকে 2010, 6, 14, 18, 22, আর্জেন্টিনা কিন্তু গোলকিপারের সংকটে ভুগেছে সবচাইতে বেশি। এবং আর্জেন্টিনার বিগত সময়গুলোতে খারাপ পারফরমেন্সের কারণ এই একটাই ছিল, ঠিক আছে, গোলকিপার। তো এই জায়গাটা থেকে লিওনেল স্ক্যালোনি কিন্তু গতবার সুন্দরভাবে বের হয়ে এসেছে এমিলিয়ানো মার্টিনেজকে ধরে। তবে এই বছর এমিলিয়ানো মার্টিনেজকে ধরে তার চিন্তা করাটা সম্পূর্ণরূপে কিন্তু রিস্ক। তাই এমিলিয়ানো মার্টিনেজের পাশাপাশি তিনি কিন্তু প্রস্তুত করেছেন তার আরও দুজন গোলকিপার। আপনি যদি সাম্প্রতিককালের খেলা বা পারফরমেন্সগুলি বিচার করেন তাহলে আপনারা দেখতে পারবেন। আর স্ক্যালোনি তো ঘোষণা দিয়েই দিয়েছেন যে এবার আমরা বিশ্বকাপ জিততে না, এবার বিশ্বকাপ আমরা আসলে রাখতে এসেছে, অর্থাৎ আমাদের কাছ থেকে যাতে বিশ্বকাপ কেউ না ছিনিয়ে নিয়ে যায় সেই পদ্ধতিতে লিওনেল স্ক্যালোনি এবং টিম আর্জেন্টিনা কাজ করবে। সো হোপফুলি এটা লিওনেল মেসির লাস্ট বিশ্বকাপ। কোচ লিওনেল স্ক্যালোনিও হয়তো আর্জেন্টিনার সাথে এবার শেষ বিশ্বকাপ কন্টিনিউ করছেন, তারপরে হয়তো তিনি আর ডাকআউটে থাকবেন না। যেটা আমরা আশা করছি আর্জেন্টিনা এই বছরও ভালো করবে এবং আর্জেন্টিনার পাইপলাইনে যেই তিনজন গোলকিপার আছে, তিনজন গোলকিপার বেস্ট অফ দ্য বেস্ট পারফরমেন্স করবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে। আর দীর্ঘদিন পরে ভিডিও করলাম, এখন থেকে নিয়মিত ভিডিও আশা করি আপনাদেরকে উপহার দিতে পারবো। সো ভালো থাকবেন সবাই। ভিডিও আর্জেন্টিনা কাপের জন্য একটি লাইক হয়ে যাবে।